জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখুন আর শুনুন, তারপরে আমি পরে বলছি। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, একটু মন দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। ঘাড় গরম তো ফেলে দিয়েছে, ঘাড় গরম ফেলে দিয়েছে। এখন কি কি ওষুধ খাওয়াইতে হবে এটা করে দাও। একটু ভিডিওটা তো করি অন্তত ওকে। কাগজটা উঠারে বাছুরটা কিরকম একটু ভালো সুস্থ হইলো? একটু ভালো লাগছে না? হ্যাঁ একটু ভালো হয়েছে। স্যালাইনটা পারলো না, মাথাটা কীভাবে এখন নড়াচড়া করতেছে দেখো। আর আগে তো চুপচাপ থাকতো। কানটা নড়াচ্ছে দেখছিস কেমন লাগছে? ভালো লাগছে না? স্যালাইনটা করার পরে কানটা নড়াচ্ছে, একটু অনেকটা আরাম হইলো। আর কি হলো? এবার কি হল? দাঁড় হইলো? হয় না? দাঁড় হয়েছে? পড়ি যে তখন করে আরে না ধরিস। সবাইকে পশুর ফার্স্টের চ্যানেলে আরেকবার স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে সালাম, আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি, সেটিকে দাবাতে কখনোই ভুলবেন না, তাহলে অনেক ভিডিও এবং আমরা যখনই আপলোড করবেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে একটি বাছুর যার বয়স 5 মাস, তার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে এটি 5 মাসের মানে যে একটা বাছুর সেটা কখনোই বোঝা যাচ্ছে না, চেহারা এতই দুর্বল। চোখ দেখছেন পুরো সাদা, পুরো অ্যানিমিক কন্ডিশন, অর্থাৎ শরীরে রক্ত নাই বললেই চলে। দুধ ঠিকঠাক করে খাওয়ানো হয়নি। হিস্ট্রি দেখে যা বুঝলাম বা হিস্ট্রি শুনে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে কোনোদিন কৃমির ওষুধ খাওয়ায়নি এবং কোনো রকমের ট্রিটমেন্টও করা হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে আমরা দ্রুত যে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা করার সেটুকু শুরু করি এবং আস্তে আস্তে ভিডিওটি দেখবেন এবং কি করে বাছুরটি সুস্থ হলো সেই জিনিসটা ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমেই যখন বাছুরটিকে নিয়ে আসা হলো, প্রথমে জানতে পারি যে 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ এবং কোনোভাবেই দাঁড়াতে পারতেছে না। আপনারাও দেখতেছেন নিস্তেজ বাছুর, মনে হচ্ছে শক্তি বলতে কিছু নেই, প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়া এক অবস্থা, মানে যায় এই অবস্থা। যেটুকু আমরা শুনলাম যে কৃমির যে ওষুধ বা ডিওয়ার্মিং সেটা খাওয়ানো হয়নি, কোনোদিন উনি খাওয়াননি। দুধ যে হারে খাওয়ানোর দরকার ছিল ঠিক মতন খাওয়ানো হয়নি। তারপরে একটা বাছুর যখন বাড়তে শুরু করে, যখন বডি গ্রোথ শুরু হয়, তারপরে যে তার যত্ন বা তার যে এক্সট্রা যে খাবার সেগুলো দেওয়া হয়নি। পুরো অবহেলায় বাছুরটিকে প্রায় শেষ করে আমাদের কাছে নিয়ে আসে এবং যা প্রথমে অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা এবং কি সংকটজনক অবস্থা। এই যে ভিডিওটি, এটি দেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা বাছুর জন্ম হওয়ার পরে অর্থাৎ 21 দিনের মাথায়, 21 থেকে 25 দিনের মাথায় অবশ্যই ফার্স্ট ডোজ বা কৃমিনাশক যে ওষুধ সেটু অবশ্যই দিবেন, অবশ্যই খাওয়াবেন এবং তার সঙ্গে যদি পারা যায় কিছু মাল্টিভিটামিন বা অন্যান্য যে বডি গ্রোথ জাতীয় ওষুধগুলো, অর্থাৎ একটু
এনার্জি নিয়ে আসবে সেরকম কিছু মেডিসিন অবশ্যই খাওয়াবেন। আর বেশি লোভের আশায় বেশি লাভ করবেন বলে বাছুরকে কম খাওয়িয়ে দুধ নিয়ে বেশি বেশি করে মার্কেটে বিক্রি এইভাবে করবেন না। আপনাদের মাথায় রাখতে হবে আজকে যে দুধটুকু পাচ্ছেন সেই বাছুরটি জন্ম হয়েছে বলেই কিন্তু দুধ পাচ্ছেন। তার জন্য অবশ্যই তার যে পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর যে পরিমাণ দুধের দরকার সেই পরিমাণ দুধ দিয়ে বা বাছুরটিকে খাওয়ানোর পরেই যে অবশিষ্ট থাকবে তাকে বিক্রি করবেন বা অন্যান্য কাজে লাগাবেন। তো এই যে একটা মানসিকতা, এই মানসিকতা থেকে আমাদেরকে সবাইকে দূরে আসতে হবে এবং বাছুরের প্রতি যে আমাদের একটা টান বা ভালোবাসা সেটা অবশ্যই কর্মের মাধ্যমে দেখাতে হবে যে যতটুকু তার প্রয়োজন ততটুকুই খাওয়াতে হবে। অবশ্যই বেশি খাওয়ানো যাবে না, বেশি খাওয়ালে আবার তার শারীরিক অনেক সমস্যা হতে পারে, যেমন পাতলা পায়খানা বা কাফ স্কর এসব দেখা যায়। তাই একটু যত্ন নিতে হবে। এবার আসুন আমরা বাছুরটির প্রথমে কি কি সিমটম বা লক্ষণ। তাপমাত্রা যা ছিল তা নর্মাল নয়, অ্যাবনর্মাল টেম্পারেচার অর্থাৎ ডাউন টেম্পারেচার ছিল। সে কোনো মতেই দাঁড়ানোর ক্ষমতা ছিল না, খাওয়া দাওয়া প্রায় 3-4 দিন ধরে বন্ধ, অ্যানোরেক্সিয়া। কিন্তু কি করে বাছুরটি পরে সুস্থ হলো, এবং আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাছুরটি মাথা নড়াচ্ছে। যে বাছুরটি শুয়ে গেছিলো মাথা ধরে তুলতে হতো এখন সুস্থ অবস্থায় হয়েছে। কি কি ট্রিটমেন্ট করেছি চলুন আমরা জানি। আমরা স্যালাইন দিই, যেহেতু এই সময় একটু ঠান্ডা পড়েছে বা শীতকাল, তার জন্য একটু স্যালাইনটাকে হালকা গরম করে নেবেন। আমরা এখানে ডেক্সট্রোজ স্যালাইন করা হয়েছে। ডেক্সট্রোজ যে স্যালাইন করানো হলো তার সঙ্গে আমরা স্টেরয়েড দিই এবং অবশ্যই একটা নার্ভেইন যে ইনজেকশন বি কমপ্লেক্স জাতীয় সেটা দিই এবং অবশ্যই মিনারেল ইনজেকশন সেগুলো দেওয়া হয়। এগুলো বাজারে অনেক নামে বা অনেক ব্র্যান্ড নামে পাওয়া যায়, আমি সেই নামগুলো বলতেছি না, কম্পোজিশনগুলো অলরেডি বলতেছি আমি। এবং যেহেতু একটু মানে খাওয়ার রুচি ছিল না, তার জন্য সেরকমের রুচি আনার জন্য কিছু মেডিসিনও দেওয়া হয়, প্রিবায়োটিক প্রোবায়োটিক এমন সমস্ত প্রেসক্রিপশন করা হয়েছে। আর আমাদের যেটা মানে কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা এই মতো অবস্থায় কী করব, বাছুরটিকে ভালোভাবে রাখবো, ঠান্ডা যেন না লাগে, ঠিকঠাক যেন খাওয়ানো হয়, যে জায়গায় থাকবে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি যদি এই সমস্ত নিয়মগুলি মানা যায় তাহলে কিন্তু আমরা এই যে একটা বাছুর, এই বাছুরটাই কিন্তু ভবিষ্যতের একটা গুরু এবং পরবর্তীতে জন্ম দিবে, অর্থাৎ তার পেট থেকে আরেকটা বাছুর বের হবে। তাই আমরা ভালোভাবে এদেরকে যত্ন নিব এবং যদি ভালোভাবে আমরা যত্ন নিই তাহলে কিন্তু আমাদের আর্থিক উন্নতি হবে। দেখতে পাচ্ছেন সুস্থ হওয়ার পরে একটু খাওয়ার দিকে আস্তে আস্তে খাওয়ার দিকে যাচ্ছে, মানে খেতে চাচ্ছে। তো আশা করি যত সময় যাবে এবং যদি আমরা মোটামুটি 3-4 দিন এভাবে করে তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় বা চিকিৎসা দেওয়া যায়, আশা করি আরও ভালো সুস্থ হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।